বন্ধুরা শুধুমাত্র যদি একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করতে শুরু করে দাও, চ্যানেলটা কিন্তু কোনোদিনই গ্রো করবে না। সেই জন্য তোমাদেরকে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলবে। যেমন এই দিদি ভাই কিন্তু খোলার জন্য আমার কাছে এসছে যে একটা চ্যানেল খুলবে প্রফেশনাল ভাবে। এর আগেও কিন্তু চ্যানেল খুলেছিল, কিন্তু সেই চ্যানেলটাকে ভালোভাবে কাজ করে গ্রো করাতে পারেনি। তো সেই জন্য ওখানে অনেক কিছু ভুল ছিল, তাই এখন নতুনভাবে চ্যানেলটাকে আমি খুলে দেবো। প্রফেশনালি সেটিংস করা দরকার, কাস্টমাইজ করা দরকার, যা যা করা দরকার সব কিছু আমি A to Z করে দেবো দিদিভাইকে, যেন চ্যানেলটায় কাজ করলে সঠিকভাবে চ্যানেলটা গ্রো করে। তো সেই জন্য বন্ধুরা কি কি করা উচিত সবটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। অর্থাৎ একটা চ্যানেলকে খুলতে গেলে সর্বপ্রথম একটা জিমেল তৈরি করতে হয়। সেই জিমেলটাকে ক্রিয়েট করব, জিমেল ক্রিয়েট করার পরে তারপর চ্যানেলটা খুলবো, তারপর প্রপার সেটিং করব। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। তো দিদি ভাই তুমি কোথা থেকে এসছো বলো? আমি রানাঘাট থেকে এসেছি। আচ্ছা দিদি ভাই রানাঘাট থেকে এসছে। তো তুমি এর আগে কতদিন ধরে চ্যানেলে কাজ করেছিলে অন্য চ্যানেলটাতে? প্রায় 2 বছর ধরে। 2 বছর কাজ করে চ্যানেলটাকে গ্রো করাতে পারেনি, তো আবার নতুন চ্যানেল শুরু করছে। আর এই যে নতুন চ্যানেল শুরু করছে এখানে কিন্তু আগে প্রিপেয়ার হয়ে নিয়েছে, অলরেডি 30খানা ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও কিন্তু তৈরি করে রেখে দিয়েছে স্টকে। এখন চ্যানেলটা খুলবে, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবে আর ওদিকে ভিডিও একটা করে তৈরি করতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকের দরকার, কারণ প্রফেশনালি কাজ যদি করা যায়, প্রফেশনাল চ্যানেল তৈরি করে, তবেই কিন্তু সাকসেস পাওয়া যায়। আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় ইউটিউব অবশ্যই কিন্তু বুস্ট করে, তাড়াতাড়ি বুস্ট করে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করে চ্যানেল থেকে অর্থ উপার্জন করবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে সেই চ্যানেল ক্রিয়েট করা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো আমার এখানে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা নদিয়া বা এদিকে বর্ধমান, ওদিকে রয়েছে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না শুরুতে। ঠিক আছে, তো যাই হোক, এখন কি করে চ্যানেল খুলতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম কাজ কি জানো? একটা জিমেল তৈরি করা। তো জিমেল তৈরি করবে কিভাবে? তো জিমেল তৈরি করার জন্য তোমরা সবার প্রথমে চলে যাবে ইউটিউবের মধ্যেই চলে যাও। ইউটিউবে চলে গিয়ে যদি তোমার এখানটা কোনো চ্যানেল থাকে, আগে থাক, কোনো অসুবিধা নেই, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দাও। করার পরে এখানটা দেখতে পাচ্ছ কি একটা প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করে দাও। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখবে একটা চেকিং চাইবে, এবার একটা ভেরিফাই চাইবে। ঠিক আছে, আমি ভেরিফাইটা করে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমি করে নিলাম। তো করে নেওয়ার পরে এবার কিন্তু আমি চ্যানেলটাকে ক্রিয়েট করার জন্য জিমেলটা তৈরি করবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো ফর মাই পার্সোনাল ইউজ এটা করে দিলাম। এখানটা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো তোমার নামটা কি? মালবিকা। MALABIKA, এটাই তো? MALABIKA। ওকে, তো লাস্ট নেম না দিলেও চলবে, অপশনাল ওটা। তো নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পরে তোমার ডেট অফ বার্থটা বলো, যে কোনো একটা বানিয়ে বলে দাও। ঠিকঠাক আমি করে দিচ্ছি। জানুয়ারি 1 তারিখ 1900 কত? 94। আচ্ছা, ফিমেল। নেক্সট করে দিলাম। ঠিক আছে, তো এবার এখান থেকে আমি একটা চুজ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার পাসওয়ার্ডটা, তো আমি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে নিলাম। তো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরে আমি এবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে এসছে। এখানটাতে আমি ইয়েস আই এম ইনে ক্লিক করে দিলাম। তারপরে এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো তারপরে এদের প্রাইভেসি পলিসি রয়েছে, এবার এটাকে আই এগ্রি করে দেবো। ঠিক আছে, দেখে নাও এক্ষুনি কিন্তু এটা জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো জিমেলটা ক্রিয়েট হচ্ছে অলরেডি। তো দেখে নাও এখানটাতে জিমেলটা তৈরি হয়ে গেছে। তো এবার চ্যানেলটাকে ওপেন করতে হবে। তো চ্যানেলটা কি করে ওপেন করবে? এই যে দেখো এখানটাতে একটা কি রয়েছে, একটা এম বলে লেখা রয়েছে, লোগো টাইপের আছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে যে জিমেলের নামটা যে দিয়েছিলে সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করে দাও। করে দিলে ক্লিক। এইবার কিন্তু চ্যানেলটা তৈরি করতে হবে। দেখো এখানে রয়েছে কি ক্রিয়েট চ্যানেল। তো এখন চ্যানেলের নাম কি রাখবে সেটাকে সিলেক্ট করো। তো যেমন ধরো এই চ্যানেলটার নাম থাকবে এই যে, এটা হচ্ছে চ্যানেলের নাম। ঠিক আছে, তো মালবিকা শর্টস। ঠিক আছে, ওকে, এটাই তোমার নাম কিন্তু চ্যানেলের। এটা সেভ করে দিলাম। তো এবার হচ্ছে এটার হ্যান্ডেলটা তোমরা চাইলে কিন্তু চেঞ্জ করতেও পারো, বা যেরকম সুন্দর দিয়েছে যদি সুন্দর থাকে, তোমার পছন্দ হয় তো এটা রেখে দিলে। এবার তোমার হচ্ছে
প্রোফাইল পিকচার দিতে হবে চ্যানেলের। তো এই যে প্রোফাইলের জন্য কিন্তু পিকচারটা দিয়ে দেওয়া হলো। তো সেট অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে এখন ক্লিকটা করতে হবে। তো করে দিলাম ক্লিক। তো তাহলে এবার এখানটাতে আমার প্রোফাইল পিকচার সেট হয়ে গেল, নামটাও হয়ে গেল, হ্যান্ডেলটাও কিন্তু হয়ে গেল। এবার ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো করে দিলাম ক্লিক ক্রিয়েট চ্যানেলের মধ্যে। তো চ্যানেলটা কিন্তু এবার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটুকুতেই কিন্তু শেষ নয়, এটা তো যে কেউ করতে পারে, এখানেই শেষ করলে হবে না, ঠিক আছে। দেখে নাও চ্যানেলটা তৈরি হয়ে গেছে। একবার রিফ্রেশ মারলে এখানটাতে প্রোফাইল পিকচারটাও চলে আসবে। আচ্ছা, ব্যাক করে বেরিয়ে চলে যাচ্ছি, তারপরে আবার যাচ্ছি, এবার কিন্তু চলে আসবে। দেখো প্রোফাইল পিকচার সহ চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল। এইবার চ্যানেলটাকে ভালো করে সেটিং করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, সবকিছু করতে হবে। তো তার জন্য তোমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এই যে ক্রোম ব্রাউজারে চলে এলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এবার এখানটাতে লিখতে হবে studio.youtube.com। studio.youtube.com লিখে সার্চ করলাম, লগ ইনে ক্লিক করে দিলাম। এবার লগ ইনে ক্লিক করার পরে চ্যানেলটা চলে এসছে, এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করে দেবো। আচ্ছা, এবার কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে, আবার এই দিকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো এইবার কিন্তু চ্যানেলের সেই সেটিংসগুলো করা দরকার, যেগুলো না করলে চ্যানেলটা কখনো গ্রো করে না। তো সেই জন্য সেটিংসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথমে চ্যানেলের মধ্যে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে কান্ট্রি অফ রেসিডেন্স দেখতে পাচ্ছ এখানে, কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানটাতে ক্লিক করে দেশটাকে চুজ করতে হবে। তোমরা যেই দেশে থাকো, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া চুজ করে দিলাম। তারপরে অ্যাডভান্স সেটিংসে চলে যাব। এখানে তোমরা কি ধরনের ভিডিও দেবে, সবার জন্য দেবে কি না বাচ্চাদের জন্য দেবে, শুধুমাত্র কিডসের জন্য দেবে না সবার জন্য? তো সবার জন্য হলে এই যে নো সিলেক্ট করতে হবে, এটা করে দিলে, ঠিক আছে। করার পরে এবার এখানটাতে সেভ করে দাও। তো এটা সেভ হয়ে গেল। আবার সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, আপলোড ডিফল্টে চলে আসতে হবে। আপলোড ডিফল্ট আসার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে যাবে। তো তুমি কি ধরনের ভিডিও দেবে, এটা তো মিনি ব্লগ, কিসের উপরে এটা, কুকিং টাইপের, মানে সবকিছু মিক্স থাকবে, তাই তো? হ্যাঁ, এখন স্টার্ট করছি, মাখাবার দুদিন পরে রান্নাও করব। আচ্ছা, রান্না করবো, তো আমি হাউ টু স্টাইল করে দিলাম, ঠিক আছে। এবার তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে বাংলা করতে হবে, বাংলা ইন্ডিয়া করে দিলাম। আর টাইটেল ডেসক্রিপশনটা কিন্তু ইংলিশে লিখবে। আচ্ছা, ওকে, তো আমি এখানটাতে ইংলিশ করে দিচ্ছি, কারণ ইংলিশ কিওয়ার্ডগুলোই বেশি র্যাঙ্ক করে দিলাম। করে দেওয়া, সেভ করে দিলাম। এখনো কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। এবার আবার আমি সেটিংসে ক্লিক করে দেবো। তো সেটিংসে ক্লিক করার পরে এবার চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ড সেকশন, এই কিওয়ার্ড সেকশনটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে দিয়ে ভরাতে হবে। তো সেই জন্য এখানটাতে আগে লিখতে হবে চ্যানেলের নামটা। তো তোমাদের চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আগে লিখবে, মালবিকা শর্টস। সর্বপ্রথমে তোমার চ্যানেলের নামটা লিখে দিলে, তারপরে এই নামটাকেই একদম স্মল লেটারে, কোনো স্পেস ছাড়া লিখে দিতে হবে। এই লিখে দিলে এবার তোমার ভিডিও অনুযায়ী তোমায় কিন্তু কিওয়ার্ড বসাতে হবে। এখানে ভিডিও তুমি কি ধরনের দিচ্ছ সেই অনুযায়ী তোমাকে কিওয়ার্ড দিতে হবে। যেমন শর্ট ভিডিও দিচ্ছ, তাহলে শর্ট, শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্ট, শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও, এই যে কিওয়ার্ডগুলো দিলে, তো আরো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে।
এই যেরকম কিছু কিওয়ার্ড তোমরা দিয়ে দিলে, তো দিয়ে দেওয়ার পরে এবার এটাকে সেভ করো, ঠিক আছে, সেভ করে দাও এটা। তো এটা সেভ হয়ে গেল। এবার তোমাদের চ্যানেলটাকে ভালো করে ভেরিফাই করতে হবে। তো এখানে আমি সেটিংসে ক্লিক করলাম, তারপরে চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পরে এবার চলে আসছে ফিচার এলিজিবিলিটিতে। দেখে নাও এখানটাতে স্ট্যান্ডার্ড ফিচার এটা ইনেবল রয়েছে, তো ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবল করতে হবে, অ্যাডভান্স ফিচারটাকে ইনেবল করতে হবে। তো সবার প্রথমে আগে ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবল করি। তো ইনেবলের মধ্যে ক্লিক করে দেবো, করার পরে ভেরিফাই ফোন নাম্বার এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো এখানটায় কিন্তু এবার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো তোমার ফোন নাম্বারটা বলো। তো নাম্বারটা আমি এখন বসিয়ে দিলাম, এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে একটা কোড আসবে, কোডটা চলে এসছে, কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি সাবমিট করে দেবো। তো দেখো ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। তো চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো দেখে নাও বন্ধুরা, এটাও কিন্তু ইন্টারমিডিয়েট ফিচারটাও কিন্তু ইনেবল হয়ে গেল, দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল হয়ে গেছে। তো এবার কিন্তু এই অ্যাডভান্স ফিচারটাকে ইনেবল করতে হবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার, তো এটাকেও ইনেবল করে দেবো। তো কীভাবে করবো, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো যে অ্যালাউ এই অ্যাক্সেস ফিচার্স রয়েছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে অপশান আসছে, কী কী অপশান, এটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশান, তারপর ভ্যালিড আইডি দিয়ে, তারপর হচ্ছে বিল্ড চ্যানেল হিস্ট্রি দিয়ে, ঠিক আছে। তো এখন ভিডিও ভেরিফিকেশন করে কিন্তু করে দেবো। তো যাই হোক এখানে ক্লিক করে দিলাম, নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, গেট জিমেলে ক্লিক করে দিলাম, ঠিক আছে, এবার ডান করে দিলাম। এবার কিন্তু তোমাদের যে জিমেলটা, চ্যানেলের যে জিমেল, সেই জিমেলের মধ্যে কিন্তু একটা মেল এসছে। তো এখন জাস্ট এখান থেকে কেটে দিয়ে আমি জিমেলে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখে নাও জিমেলের মধ্যে কিন্তু একটা মেল এসছে। তো এই মেলটাকে ওপেন করলাম। তো ওপেন করার পরে এবার এখানে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম এখানে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম একটা অপশান চলে এলো, এবার কিন্তু ভেরিফাইটা হবে। তো এই জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে, করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এবার দেখো এই যে টিপস ফর দেখাচ্ছে কীভাবে ভেরিফাইটা হবে সেটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে নেক্সট ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে তোমার কিন্তু ঘাটটা যেদিকে ঘোরাতে বলে একটা অ্যারো দেখাবে, ঠিক আছে, সেদিকে কিন্তু করতে হবে। তো নেক্সট ক্লিক করে দিলাম। তো দেখে নাও বন্ধুরা, এখানটায় এটা কিন্তু অলরেডি অ্যাডভান্সটা ইনেবল করে দিয়েছি, এখনো ইনেবল হয়নি, কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছ একদম ইয়েলো কালার দিয়ে পেন্ডিং লেখা দিয়ে দিয়েছে। তো এটা 24 ঘন্টা টাইম লাগে, 24 ঘন্টা দেখিয়ে 24 ঘন্টা পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো চ্যানেলটা কিন্তু প্রফেশনালি একদম পুরো তৈরিও হয়ে গেল এবং ভেরিফাইগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু কাস্টমাইজেশনটা হয়নি। কাস্টমাইজেশনটা কখন হবে, যখন কিছু ভিডিও দেবে, 3-4টে ভিডিও দেওয়ার পরে কিন্তু কাস্টমাইজেশনটা করা যাবে। দেখো এই যে কাস্টমাইজেশনটাকে আমি ইনেবল করলাম, এখানটা চলে এলাম, হোম ট্যাবের মধ্যে চলে গেলাম। এখন জাস্ট এখান থেকে সবার প্রথম কাজটা কি রয়েছে, এই যে হোম ট্যাব রয়েছে এখানে হোম ট্যাবটাকে ইনেবল করতে হবে। তো হোম ট্যাবটাকে ইনেবল করে দিলাম, করে দিয়ে এখানটায় পাবলিশের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এইটুকু এখন করা হয়ে গেল, কিন্তু এখানটাতে যে ভিডিও সেট করা যেগুলো দরকার সেগুলো কিন্তু 2 দিন পরে হবে। 2-3টে ভিডিও দিয়ে দেবে চ্যানেলে, কম করে 2টো ভিডিও তো লাগবেই, একদম মাস্ট। তো 2টো ভিডিও দেওয়ার পরে কিন্তু ওটা করা যাবে, ঠিক আছে। তো দিদিভাইকে আমি সেটা অন্যভাবে করে দেবো। তো যাই হোক এইটাই হচ্ছে মেন কাজ, একটা চ্যানেল তৈরি করতে হয় যেভাবে আমি দেখিয়ে দিলাম, তারপরে কিভাবে সেটিংস করতে হয় সব কিছু করে দিলাম। তো এইভাবে কিন্তু একটা চ্যানেলকে তৈরি করে প্রফেশনালি কাজ করতে পারলে চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে, ঠিক আছে। তো দিদিভাই তোমার কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, তুমি বলো। আমি তো নতুন চ্যানেল দাদাভাইয়ের কাছে খুলতে এলাম, দাদাভাইয়ের চ্যানেল দেখি তো ভালো লাগে, দাদাভাইয়ের কাছে করে দিলাম, মানে করে নিলাম দাদাভাইয়ের কাছ থেকে। তো দাদাভাই সুন্দর করে আমার চ্যানেলটা খুলেও দিলেন। তো তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলের নাম মালবিকা লাইফস্টাইল, তো তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই। আর আমি কমিউনিটিতে শেয়ার করে দেবো একবার, আর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশনে, সেখান থেকে প্লিজ চ্যানেলকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল খুলেছে অনেক আশা নিয়ে, কেননা অ্যাডভান্স রেখে দিয়েছে ভিডিও তৈরি করে, কারণ কতটা ইচ্ছা রয়েছে ইউটিউবে কিছু করার, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা বড় করছি না, দিদিভাই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে আমারটাকেও করে দিও। তো শেষ করলাম ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।